গতকাল 9 মে দিবাগত রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তার সাথে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। পরে রাত 3টায় ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন তারা। বহির্গমন ইমিগ্রেশন সম্পন্ন সংক্রান্ত নোট থেকে জানা যায়, বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী মোহাম্মদ আব্দুল হামিদ ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা 11কে অবগত করেন। আলফা 11 এনএসআই ও ডিজিএফআইকে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি ও ডিজিএফআই এর জিএসও 1 উইং কমান্ডার ফয়সাল অনাপত্তি প্রদান করেন। এনএসআই ও ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি ওসি ইমিগ্রেশন আলফা 11 এর এসএস ইমিগ্রেশন, অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন ও ডিআইজি ইমিগ্রেশনকে অবগত করা হয়। অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন এসবি চিফের রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা 11কে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। ওসি ইমিগ্রেশন আলফা 11 এসবির উল্লেখিত সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে ও এনএসআই এবং ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফর ট্র্যাক সিস্টেমে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ প্রদান করেন। পরে টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক নওশাদ খান দেশ ত্যাগ করেন। আব্দুল হামিদ প্রবীণ আওয়ামী লীগ নেতা। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আব্দুল হামিদ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু হলে আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভারমুক্ত হয়ে রাষ্ট্রপতির টানা 2 মেয়াদ পূর্ণ করেন এবং তার মেয়াদকাল শেষ হওয়ার পরেই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হন।